কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণ আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বাঞ্ছাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু পাইবচ্চ পরিত্রাণ পাবনে বৈষ্ণবী নমো নমঃ। আজ সফলা একাদশী, আজকে পারণ, তাই সকলকে এই সফলা একাদশীর শুভেচ্ছা। সফলা একাদশী ব্রতে মাহাত্ম্যে আমরা জানি যে লুম্ভক নামে, শোনো আমার কথা শোনো, লুম্ভক নামে কে ছিল? একজন পাপাচারী ছিল। সে কিন্তু এক রাজার পুত্র ছিল, কিন্তু তার পাপাচরণের কারণে তার বাবা তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। ঠিক আছে, তার বাড়ি থেকে বের করে সে বনে বনে থাকতো। বনে কি করতো? পশু হিংসা করতো, পশু হত্যা করতো, তারপর ফলমূল খেত। একদিন এরকম একাদশীর দিন, তার প্রচন্ড শীত মাস এই সময়, তাই না? এই সময় পৌষ মাসের শীত মাস। সে কি করেছে? ফলমূল পুরা সে নিরাহার ছিল। তখন কষ্টে কি করবে, পরে সে দুপুরবেলা কি করলো, কিছু ফল টল সংগ্রহ করে ভগবানকে, একটা অশ্বত্থ গাছের নিচে থাকতো, সেই অশ্বত্থ গাছ ছিল ভগবানত্ব প্রাপ্ত হয়েছিল, ঈশ্বরত্ব প্রাপ্ত, এরকম সবাই জানতো। তখন সে ভগবানের কথা স্মরণ করে সেই ফল ভগবানকে নিবেদন করলো। এবং রাত্রে প্রচন্ড শীতে, কষ্টে, ক্ষুধায় সে আর কি ঘুমাতে পারলো না, রাত্রে জাগরণ হলো। তাহলে এটাকে বলে হরি বাসর। এবং লুম্ভক দেখার পরের দিন কি সে ফল প্রসাদ পাইল, সারাদিন ফল। তার মানে কি, তার অজান্তেই কি হলো, একাদশী ব্রত পালন হয়ে গেল। এবং লুম্ভক একটি দিব্য শরীর লাভ করলো একাদশী ব্রত পালন করার পর। এবং সে সেই রাজা হলো এবং জড়দেহ ত্যাগ করার পর বৈকুণ্ঠ লোকে গমন করলো। তো একাদশী ব্রতের এমনই মাহাত্ম্য যে আমাদের সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাই না? যে আজকে তোমরা একাদশী ব্রত থেকে এর আগে কখনো ছিল না, সুতরাং এটা তোমাদের, সুতরাং একটা সৌভাগ্য যে আজকে 2024 সালের শেষ একাদশী ব্রতটা তোমরা থাকতে পেরেছো, তাই না? তা যারা পারোনি তারা চেষ্টা করবে পরবর্তীতে থাকার, কিন্তু একটা সুযোগ ছিল তোমাদের থাকার। সুতরাং আমরা যেন এই একাদশী ব্রত পালন করতে পারি। যাদের বয়স 8 থেকে 80 বছর সকলের একাদশী ব্রত পালন করা উচিত। তা একটা দেখো, একাদশীর এই দ্বাদশী তিথি অর্থাৎ সকালবেলা কি ছিল, যে সৌভরিমণি না, অম্বরীশ মহারাজ সে একাদশী ছিল সারা বছর, প্রতিটা একাদশী থাকতো। একদিন এই একাদশীর দ্বাদশীর সময় কি আসলো, যে দুর্বাসা মুনি আতিথ্য বরণ করলো। তখন দুর্বাসা মুনি খুব ক্রধান্বিত ছিল এবং শিষ্য সামন্ত নিয়ে আসতো। তখন সে স্নান করতে গেল, কিন্তু একাদশীর একটা পারণের সময় আছে না, সেই পারণ সময় চলে যাচ্ছিল। তখন কি করলো, সে কি, যে ব্রাহ্মণদের কাছে কথা জিজ্ঞেস করে সে কি খেলো, যে একটু জল গ্রহণ করলো। এটা আবার কি দুর্বাসা মুনি তার যোগ বলে জানতে পারলো। সে অত্যন্ত ক্রধান্বিত হয়ে গেল। তখন কি করলো, এক অসুর সে একটা কি করলো, এক অসুর সৃষ্টি করলো ইয়াকে হত্যা করবার জন্য, মারবার জন্য। কিন্তু দেখা গেল তাকে মারতে পারলো। ভগবান তখন কি করলো, সুদর্শন চক্র পাঠালো তাকে রক্ষা করবার জন্য। তখন কি করলো, দুর্বাসা মুনিকে দৌড়, আর সুদর্শন চক্র তার পিছন পিছন দৌড়। সে যে ব্রহ্মলোকে, তখন বলছে আমি রক্ষা করতে পারবো না তোমারে, তাই না? কারণ আমরা সবাই কি বিষ্ণুর দাস, ভগবানের দাস। তখন শিবের কাছে, শিব বলে আমাদের কাজ না, আমরা সবাই ভগবানের দাস মাত্র, সুতরাং তুমি একমাত্র যাও বিষ্ণুর কাছে। তা ভগবান বিষ্ণুর কাছে গেল। তা ভগবান বিষ্ণু বললো কি, যে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ আমার কি ভক্ত আমার সবচাইতে প্রিয়, সুতরাং তুমি ভক্তের চরণে অপরাধ করছো, তো ভক্তের কাছে যাও, তার কাছে ক্ষমা চাও। তখন দুর্বাসা মুনি কার কাছে আসলো, সে অম্বরীশ মহারাজের চরণে পতিত হইল, অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা চাইলো। তখন অম্বরীশ মহারাজ তখন কি করলো, সেই সুদর্শন চক্রের উদ্দেশ্যে স্তুতি করলো। স্তুতি করার পরে সুদর্শন চক্র ক্ষান্ত হয়েছে। এবং এভাবে কি করলো, যে দুর্বাসা মুনি সে কি করলো, তার সে অপরাধ থেকে মুক্তি পেল। তখন অম্বরীশ মহারাজ তাকে ক্ষমা করে দিল এবং তাকে তখন প্রসাদ দিল। তাহলে এই হচ্ছে কি, যে আমরা যদি বৈষ্ণব অপরাধ করে থাকি তাহলে কেউ তাকে রক্ষা করতে পারে না। যদি সেই যার চরণে অপরাধ করছে সে যদি রক্ষা না করে, দেখো বিষ্ণু কিন্তু রক্ষা করলো না, তাকে উপায়টা বলে দিল তোমার এই করতে হবে। তো আমরা যেন বৈষ্ণব অপরাধ না করি কার চরণে, এবং এই মনুষ্য জীবনটাকে যে উপলব্ধি যেন আমরা করতে পারি, যেন মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, তাই না? তাহলে আমরা একটা গীতা ভাগবতমের একটা শ্লোক করি, সবাই বলো, নমস্তুভ্যং ভগবতে বাসুদেবায় বেদশে সর্বভূত অধিবাসায় শান্তায় বৃহতে নমঃ। নমস্তুভ্যং ভগবতে বাসুদেবায় বেদশে সর্বভূত অধিবাসায় শান্তায় বৃহতে নমঃ। হে ভগবান বাসুদেব, আপনি সমগ্র জগতের স্রষ্টা, পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং আপনি অনুর থেকে অনুতর
তবুও আপনি বৃহৎ থেকে বৃহত্তর এবং সর্বব্যাপ্ত, আপনার কোনো কিছু করণীয় নেই বলে যেন আপনি সর্বতভাবে শান্ত, তার কারণ আপনি সর্বব্যাপ্ত এবং সর্বৈশ্বর্য সমন্বিত। আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভক্তে প্রার্থনা করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বগ্রামঞ্জলি। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব সংকর্ষণ পদ্ম অনিরুদ্ধ, আপনাকে মর্যাদা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবতের প্রার্থনা করি। এবং এই একাদশীর ফল আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আমাদের পিতৃ যারা জড়জগৎ ত্যাগ করেছে, মা বাবা এবং আমাদের অন্যান্য, তাদের উদ্দেশ্যে আমরা এই ফল অর্পণ করলাম। তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে গমন করতে পারে, জড়জগতে আর ফিরে না আসায়। এই তার জন্য আমরা একাদশীর ফল তার ভগবানের চরণে অর্পণ করলাম, যেন এর ফল যেন আমাদের পিতামাতা যেন প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।